আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডাক্তার জুবাইদা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন মাহবুব ভবনে গেছেন। গত সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেট কারে স্কয়ার হাসপাতালে যান তিনি। সেখানে কয়েক ঘন্টা মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন এবং এরপর তার বাবার বাসভবন মাহবুব সেন্টারে গিয়েছেন তিনি। জানাবো, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনী এবং ভারত সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। পাকিস্তানের অভ্যন্তরে ভারত বিমান হামলার পর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা, পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। গতরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ। এবারে জানাবো, ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতের যুদ্ধের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে পাকিস্তান, জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গতরাতে ভারতের ক্ষেপণাস্ত্রে হামলার পর টুইটার পোস্টে সব কথা জানিয়েছেন তিনি। এদিকে হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা। ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা ক্ষান্ত হননি। অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে ঝটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছে হাজার হাজার নেতাকর্মী। এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনোমতে টিকে ছিলেন, তারা এখন দৌড়ের মধ্যে আছেন। ইতিমধ্যেই সারা দেশে অনেকেই গ্রেপ্তার হয়েছেন। হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডাক্তার জুবাইদা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন মাহবুব ভবনে গেছেন। মঙ্গলবার 6 মে সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেট কারে স্কয়ার হাসপাতালে যান তিনি। সেখানে কয়েক ঘন্টা মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন এবং মাহবুব ভবনে যান তিনি। এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দীর্ঘদিন পর দেশে আসায় নেতাকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এই ঘটনার পরই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নেতাকর্মী ও উৎসুক জনতা সেখানে ভিড় করে। সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে 1979 সালে সুরভি প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল মান্থ বানু। গত 46 বছরে প্রায় 28 লাখ শিশুকে শিক্ষা দিয়েছে এই প্রতিষ্ঠানটি। জুবাইদা রহমানের আগমন ঘিরে মাহবুব ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভবনের সামনে দেয়ালে কাঁটাতারের বেড়া বসানোর পাশাপাশি লাগানো হয় সিসিটিভি ক্যামেরা। দীর্ঘ 17 বছর পর মঙ্গলবার 6 মে সকাল 10টা 38 কাতারের আমিরের দেয়া একটি বিশেষ রাজকীয় বিমানে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলাবর্ষণ। পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্তে গোলাবর্ষণ করেছে সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। গত মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এরপরই পাকিস্তান ভারতকে পাল্টা জবাব দেয়া
শুরু করে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। এরই মধ্যে জম্মু কাশ্মীরের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেল। তবে এই বিস্ফোরণে শব্দটি কিসের শব্দ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন। শ্রীনগর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সবথেকে বড় শহর। এদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর পাকিস্তান ও ভারত শাসিত কাশ্মীরের কিছু অংশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্ত পেরিয়ে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের নীলম উপত্যকায় জাদ আহমেদ পার্স গার্ডিয়ানকে বলেছেন সীমান্ত পেরিয়ে কোনো বিরতি ছাড়াই গোলাবর্ষণ চলছে। উভয় দিক থেকে চেক পয়েন্টে মর্টার শেল ছোড়া হচ্ছে। পার্স বলেছেন ভারতীয় বিমান হামলার পর উপত্যকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সবাই জেগে আছে এবং খুব চিন্তিত। আমরা জানি না আগামীকাল কি হবে। কিছু লোক যারা আশ্রয়স্থল এবং বাংকার তৈরি করেছিল তারা সেখানে চলে গেছে। 2 দশক ধরে কেউ এত ভয়াবহ গোলাবর্ষণ দেখেনি। ভারতীয় বিমান হামলার পর আমরা আতঙ্কিত। আজ রাতে আমরা ঘুমাতে পারছি না। মর্টার ছোড়া হলে কেউ ঘুমাতে পারে না এবং সবাই তার জীবন নিয়ে চিন্তিত। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডের ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনী ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়াও 2টি ভারতীয় বিমান, একটি ভারতীয় সেনা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা, পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ। আজ রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে চলমান সংকটের মধ্যে ভোররাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করেছে। এছাড়াও বেসামরিক প্রতিরক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের দায়িত্ব পালনে জরুরি তলব করা হয়েছে। এদিকে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক জানিয়েছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর ও মুরিদকে বাগ ও মুজাফফরাবাদে কাপুরুষিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানের কর্মকর্তাদের বরাদ্দে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে ভারতের হামলায় এক শিশু, কমপক্ষে 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর 2 দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা চালালো ভারত। ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হচ্ছে বললেন পাক প্রধানমন্ত্রী। ভারতের যুদ্ধের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক্সের এক পোস্টে কথা বলেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডের 5টি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবেই জবাব দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে স্থানীয় সময় সকাল 10টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে পাকিস্তান নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে তারা 2টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। সামার টিভি জানিয়েছে বাহাওয়ালপুরে আহমেদপুরের পূর্বে কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানে 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। আর এই হামলায় তাৎক্ষণিকভাবে 3 জন নিহত ও 12 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সামরিক মুখপাত্র।